আপনার কি সমস্যা, কোথায় নিয়ে যাচ্ছে? আসেন আপনি। ভাই বাসায় কেউ আছেন? কারেন্টের বিল দিতে আসছি। ভাই যাচ্ছে একটু। ভাই কি সমস্যা? ভাই আমি তো কারেন্টের লোক, বিল দিতে আসছি। তোজাম্মুল হোসেনের বাসাটা কোথায় খুঁজে পাচ্ছি না। তুমি কারেন্টের লোক? হ্যাঁ ভাই ভাই। ও ভাই ভিতরে আসেন ভাই, আপনার ভাই না ভাই, আপনার কি সমস্যা, কোথায় নিয়ে যাচ্ছে? ভিতরে আসেন আপনি। ওই এই ছোট ভাই ইয়ারা দইডালে হাওয়ারে পাইছি আজকে বান্দা আজকে মারমুলে বস 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 বাড়ি মারে কি মারবে? বস বস বান আপনি চলে আসতে ফেলে সারাদিন খাইতে পাই না, তোর জ্বালায়। হ্যাঁ রাইতে একটু যে ঘুমাইতে যাই, সারাদিন কাম করে সেখানে তুই কান্না কান্দিস, এবার বিলিতে আইসো এমন মার মনে হয় গোটা এলাকার লোকজন দেখবে আজকে। ভাই আমার হাতে কিচ্ছু নাই ভাই, আমার কিছু বলেন না ভাই। আমার সংসার আছে ভাই, ছোট ছোট বাচ্চা আছে ভাই, আমার কিছু বলেন না ভাই। আমি একটা অফিসের কর্মচারী ভাই, আমাকে যা বলবে তাই শুনতে হবে ভাই। আমি এই বিলের কাগজ না দিলে আমি বেতন পাবো না ভাই, আর না পেলে আমার সংসার চলবে না ভাই, আমার কিছু বলেন না ভাই। আমি তো এত কিছু বুঝি না, তুই বিলের কাগজ নিয়ে আসিস মানে তুই সবকিছু তোকে আজকে বানাবো আমি দিয়ে হালাল। কি ব্যাপার ভাই? ভাই ভাই কারেন্ট দিলেন না। এই থাম 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 থাম, মারতেছিস কেন? নেই ভাই, কি সমস্যা? এতগুলা বিলের কাগজ পড়ে আছে, একটা লোকের বাদে তুই মারতেছিস কিসের জন্য? কিছু কিছু তো বুঝলাম না আমি। ভাই আমার কোনো দোষ নেই ভাই, আমাকে বিনা কারণে ধরে আনে মারতেছে ভাই, আমি বিল দিতে আসছি ভাই। হ্যাঁ তুই আবার বেশি কথা কস। এই তুই ঘরের ভিতরে কি করিস? তোর বাড়িতে করে ভিতরে ঢুকেছিস ভাই, আর ধর রাতকে বান্ধে মার, সেই মার মাছ বান্ধে দেয়। এত বেশি বুঝিস কিসের জন্য? লাঠিতে হ্যাঁ মারা লাগবে, আপনি বোঝেন না? একটা কথাও কবি না, আগে মাথা ধরে খোল। ভাই ওঠেন। আলি বিলগুলা করে দিত ভাই, সুন্দর করে ঝাড়ে ঝাড়ে বিলগুলা ভাই হাতে ভাই। এই যে নেন আপনার বিলের কাগজ, আপনি একটু রিল্যাক্সে ওই জায়গায় একটু ঠান্ডার মধ্যে দাঁড়ান, আপনার সাথে পরে কথা আছে। আপনি ভয় পাবেন না, আপনি ওখানে যাই দাঁড়ান। বাচ্চা তুই যে মাথাটা গরম করতেছিস, এই যে ভাই ধরে মারতেছিস, এই ভাই কি কারেন্টের মালিক? কারেন্ট কে ভাই দেয়? এরা সাধারণ একটা কর্মচারী, যারা এই যে কারেন্টের বিল লিখতে আসে, যারা কারেন্টের বিল বাড়ির দেওয়ার জন্য আসে, এরা হলো সাধারণ এক ধরনের কর্মচারী। আমরা এদের সাথে যে বাজে ব্যবহারটা করি, এটা কি আসলে ঠিক? তোর আপন ভাই যদি এরকম কারেন্টের চাকরি করতো, ওরে যদি কেউ এভাবে ধরে মারতো, তুই যদি শুনতি, তাহলে কি তোর ভালো লাগতো কথাটা? হ্যাঁ, হতে পারে আন্তর্জাতিক কোনো কারণে কারেন্ট নেই, কিন্তু তাই বলে এই ভাইয়ের সাথে তো এই ব্যাপারটা তুই আসলে করতে পারিস না। এরা সাধারণ কর্মচারী, এরা খুবই স্বল্প বেতনে এরা চাকরি করে। তুই যদি এদের সাথে এই ব্যবহারটা করিস, তাহলে কি এরা চলতে পারবে? তার উপরে এদের একটা পুলিশ কেসের একটা ঝামেলা থাকে, পরবর্তীতে যদি তোর উপর কোনো মামলা মোকদ্দমা হয়, তোকে কেউ বাঁচাইতে আসবে এই জায়গাতে? বোঝেন না ভাই, মাথা নষ্ট। ছোট একটা মেয়ে আছে আমার, রাতে ঘুমাতে পারে না, কান্না করে, তা বোঝেন না কার মাথা নষ্ট হবে না? এবার বিল দিতে আইছে। শোন ভাই, মাথা গরম করিস না, এগুলা সমস্যা দীর্ঘদিন থাকবে না। তোর যদি এগুলা নিয়ে কোনো অভিযোগ থাকে, তাহলে ওদের ঊর্ধ্বতর কর্মকর্তা আছে, তাদের সাথে তুই পারলে যোগাযোগ করতে পারিস, কিন্তু ওদের সাথে তুই এই ব্যবহারটা করতে পারিস না। আর আরেকটা কাজ কর, ওই ভাইয়ের কাছে এখনই যাই মাপসা। ওই ভাই যদি তোর নামে এখনই যদি মামলা করে, অফিসে যাই কথা বলে, তোর বাড়ি থেকে পুলিশ উঠাই নিয়ে যাবে। এগুলা কথা মাথায় রাখিস। যা ওই ভাইয়ের কাছে যাই, এখনই যা মাপসা যা। ভাই কিছু মনে করেন না, আমি রাগের বসে অনেক কিছু করে ফেলেছি আপনার সঙ্গে। ভাই পারলে মাফ করে দেন ভাই, অনেক বড় ভুল করে ফেলা। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নাই। আমার সাথে যেটা করছেন ভাই, ওইটা অন্য কার সাথে করেন না ভাই, আমাদেরও কিন্তু পরিবার আছে ভাই। ভাই আপনার অনেক ধন্যবাদ ভাই, আপনি না হলে পরিস্থিতি অন্যরকম হতো ভাই। আপনি সুদীকটা জ্ঞান দিয়েছেন, বুঝাচ্ছেন, অনেক ধন্যবাদ ভাই। থাকেন ভাই। জানি ভাই, আপনারা অনেক কষ্ট করে কাজ করেন, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো হবে ভাই। তারাও আমাদের ভাই, আমরা কিভাবে পারি আমাদের এই ভাইদের সাথে এরকম আচরণ করতে? আমরা কি পারতাম নিজের ভাইয়ের সাথে এমন আচরণ করতে? তাই বলি, সময় থাকতে এখনই নিজেকে বদলান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন। ধন্যবাদ।